আশা করি আমি আজকে অনেক খুশি হয়েছি। এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এই জায়গায় এসছে। আমি আমার মুরব্বীদের কাছে, আপনাদের কাছে আমি একটু দোয়াও চাইনি। আমাদের ম্যাডামের পাশাপাশি আমি নিজেও একটু দোয়া চাই। চাওয়াটা ঠিক হবে কিনা জানি না, তারপরে যেহেতু দাঁড়িয়েছি ম্যাডামের জন্য দোয়ার পাশাপাশি আপনারা অবগত আছেন যে আমি ঢাকা 15 আসনে বিএনপি মনোনীত প্রার্থী। ইতিমধ্যে আমাকে ঘোষণা দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে নির্বাচনী বৈতরণীটা পার করতে চাই। আপনার কাছে বিশেষ ফরিয়াদ হে আল্লাহ, এই মুহূর্তে আমরা আপনার কাছে ভিক্ষার হাত তুলে বসেছি। আপনার একজন বান্দী অসুস্থ, দেশে অনেক খেদমত করেছেন, দেশে অনেক সেবা করেছেন। প্যারে আল্লাহ, প্রান্তি আল্লাহ, আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ শিফা দান করেন, রহমতের নজর দিয়া দেন হে আল্লাহ। আল্লাহ আপনি রহমতের নজর দিয়া দেন, রহমতের নজর দিয়া আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ শিফা। আল্লাহ যদি কোনো জাদু গুনাহ থাকে আল্লাহ, তাহলে তাকে জাদু গুনাহ থেকে উদ্ধার করুন। আল্লাহ অনেক সময় এরকম হয়, শহরের কারণে জাদু গুনার কারণে সুস্থতা হতে চায় না। আল্লাহ যদি এরকম কোনো কিছু থাকে, অদৃশ্যের মালিক আপনি, গায়েবের মালিক আপনি, আমরা দেখি না, আমরা জানি না। আল্লাহ যদি কোনো জাদু টোনা থাকে, আপনি তাকে জাদু টোনা থেকে আল্লাহ মুক্তি দান করেন। আল্লাহ যে অসুস্থতা আছে সে অসুস্থতাকে আপনি শিফা দান করেন, পরিপূর্ণ সুস্থ করে আল্লাহ এই দেশের আরো বেশি খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আরো বেশি খেদমত করার তৌফিক দান করেন। প্যারে আল্লাহ, প্রান্তি আল্লাহ, আপনার কাছে বিশেষ ফরিয়াদ। আল্লাহ আপনি তো শিফা দানকারী মাওলা, আমরা তো আর অন্য কারো কাছে হাত তুলি নাই, আমরা তো সেই মালিকের কাছে হাত তুলেছি যে মালিক কোরআন মজিদে ঘোষণা দিয়েছেন, অসুস্থ হলে আমি শিফা দান করি। আল্লাহ আমরা আপনার কথার উপর, আপনার ওয়াদার উপর বিশ্বাস করেছি আল্লাহ, ঈমান এনেছি আল্লাহ, আপনি অবশ্যই সুস্থতা দানকারী। প্যারে আল্লাহ, আপনি আপনার এই বান্দিকে হে আল্লাহ, আল্লাহ দেশের এই দুঃসময়ে আল্লাহ আপনি পরিপূর্ণ শিফা দান করেন। আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ শিফা দান করেন। আল্লাহ সুস্থ রেখে সুস্থ করে আবার দেশের খেদমত করার তৌফিক দান করেন। প্যারে আল্লাহ, প্রান্তি আল্লাহ, একজন বাবার জন্য, একজন মায়ের জন্য তার চোখের সামনে তার সন্তান দুনিয়া থেকে চলে যাওয়ার চাইতে কষ্টের জিনিস আর কি হতে পারে।